এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের গস্তিতকৃত লতিফায়ে নফস রুহুর কিছু বাতিনি পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর দেহকৃত লতিফায়ে নফস রুহুর সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের গস্তিতকৃত উক্ত লতিফায়ে নফস রুহুর বাতিনকৃত কর্ম হইল দুই প্রকার, এবং উক্ত দুই প্রকার কর্মের মধ্যে এক হইল জাহিরগত বাতিনি কর্ম, আরেক হইল বাতিনগত বাতিনি কর্ম। কাজে এখন উক্ত লতিফায়ে নফস রুহুর সেই দুই প্রকার কর্ম সম্পর্কে আমরা কিছু উপলব্ধি করিব। কারণ উক্ত লতিফায়ে নফসের জাহিরগত কর্ম হইল, জাহিরগত সেই বাতিনি কর্ম হইল মানব গোষ্ঠীর অজানা অবস্থায় কোনো গুনার কাজে সামিল করা। যেমন মনে করো, কারোর সঙ্গে বিনা কারণে ঝগড়া বিপদ সৃষ্টি করিয়া বিভিন্ন প্রকার ক্ষতি লোকসানে মানব গোষ্ঠীকে অশান্তি অবস্থায় জর্জরিত করা। এই হইল উক্ত লতিফায়ে নফসের জাহিরগত বাতিনি কর্ম। কারণ উক্ত লতিফায়ে নফস রুহুর যে বাতিনি কর্ম, আমাদের বোঝার ক্ষমতা নেই। কারণ ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো অসুবিধা থাকুক না থাকুক, কোনো একটা বিনা কারণে তার সঙ্গে ঝগড়া বিপদ ফাসাদ বাঁধাইয়ে এটা বিশালভাবে অশান্তির মধ্যে ঢেলে দেওয়া, এটা কিন্তু নফস ভিতর থেকে করতেছে, কিন্তু আমাদের বোঝার শক্তি নেই, যেটাকে বলা হয়েছে নফসের বাতিনি কর্ম। উক্ত লতিফায়ে নফস রুহুর জাহিরগত বাতিনি কর্ম, যাহা কোনো মানব গোষ্ঠীর সাধারণ জ্ঞানে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম মোটেও নয়। এবং উক্ত লতিফায়ে নফসের বাতিনগত কর্ম হইল উক্ত জাহিরগত অশান্তি অবস্থায় মানব গোষ্ঠী যখন ঘুমায়, তখন উক্ত লতিফায়ে নফস তাহার নিজ জাতি গোষ্ঠী অর্থাৎ বিভিন্ন শয়তান জিনকে সংগ্রহ করিয়া মানব গোষ্ঠীর সেই সমস্ত অশান্তির বিষয় বিভিন্ন প্রকার কুযুক্তি প্রদান করা ঘুমানো অবস্থায় বিভিন্ন রূপে বিভিন্ন তালবাহানার মাধ্যমে এরা ওই বিভিন্ন সৎ উপদেশ প্রদান করে। মানে ওই ব্যক্তি ঘুমাই রয়েছে, এটা হচ্ছে তার একদম অরিজিনাল বাতিনগত বাতিনি কর্ম, যার কারণে সেই মহান আল্লাহ পাক সূরা হাসরের 16 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া, উক্ত শয়তান মরদুদ রূপে প্রত্যেক মানব গোষ্ঠীর সঙ্গে দোস্তি করিয়া মানব গোষ্ঠীকে গোমরাহ বানাইবার পরে বিভিন্ন কুফরি কর্মের জন্য উপদেশ প্রদান করে। কারণ মানব গোষ্ঠী মনে করে তো আমার দোষ, যে আমার সাজেশন দিচ্ছে, আমার যে সমস্ত কথাবার্তা বলতেছে সব ঠিক আছে। ঠিক মানব গোষ্ঠী তাহারে বিশ্বাস করি যখন
ওই উক্ত কুফরি কর্মের মধ্যে সঠিকভাবে সামিল হয়ে যায়, তখন উক্ত শয়তান বলে, আমার দায়িত্ব শেষ হইল, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক মোটেও নাই। আমি কেবল সেই মহান আল্লাহ পাকের ভয় করি, যিনি আমার সৃষ্টিকর্তা। কাজেই উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী এখন উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে উক্ত শয়তান এবং শয়তানের সেই খলিফা অর্থাৎ মানব দেহকৃত লতিফায়ে নফস তাহাদের নিজ নিজ দায়িত্বকে তাহারা নিবাইতেছে। এখানে সে এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছে যে আমার দায়িত্ব শেষ। এই কথাটার অর্থ কি? আমার দায়িত্ব শেষ মানে কি? তাহলে এখানে পরিষ্কারভাবে মানব গোষ্ঠীর একটু বোঝা উচিত যে এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদের ভিতরে রাখিয়াছে আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কথা বলে গেছে? এই কারণে বলতে যে আমার দায়িত্ব শেষ, আমি কেবল ভয় করি আমার সৃষ্টিকর্তা যিনি। তো ওর যে সৃষ্টিকর্তা, আমাদের ওই সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার ওর সৃষ্টিকর্তা তো আলাদা আলাদা না। তো এখন এখানে বোঝা যাচ্ছে ও ওর সৃষ্টিকর্তার হুকুমে কাজ করতেছে, আর আমরা আমাদের সৃষ্টিকর্তার হুকুমে আমরা কাজ করতেছি। এখন এখানে উভয় পার্টির একটা সমস্যা হয়ে গেছে। এই জন্য আমি প্রায় বলি যে এ শয়তান হইল আদম সন্তানের ইমান পরীক্ষা করার ইন্টারভিউ মাস্টার। আর এই যে দুনিয়ায় আমরা বসবাস করিতেছি, এ দুনিয়া হইল শয়তানের দুনিয়া। এখানে আমরা মুসাফির। এখন এই মুসাফির হিসাবে আমাদের বসবাস করতে গেলে এই নফসের জাহিরগত যে বাতিন কর্ম, সেটা হচ্ছে কি, ও আমাদের মধ্যে থেকে এবং আরেকজনের মধ্যে থেকে কুমন্ত্রণা দিয়ে দুইজনের উভয় ভাবে একটা অশান্তি সৃষ্টি করে দেয়, যেটা উভয় ব্যক্তি কেউ দেখতে পায় না। তো বাতিনি ভাবে রয়েছে, কারণ ও তো জিনের আওলাদ না। ও আমাদের মধ্যে অদৃশ্য ভাবে রয়েছে, ওর আমাদের দেখার শক্তি নেই। আর এই যে করাচ্ছে শয়তানের খলিফা লতিফায়ে নফস। আর লতিফায়ে নফস হচ্ছে ওর আওলাদ, মতলব ও যাতে জিন। যে কারণে এই জিন সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলিতেছে সূরা নাসের মধ্যে যে জিন তোমাদের সিনার মধ্যে বসে আছে, প্রত্যেকের সিনার মধ্যে বসে আছে একজন আরেকজনকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। সে নিজে তো তোমাকে কুমন্ত্রণা ভিতর থেকে দিচ্ছে, বিভিন্ন কুযুক্তি সুযুক্তি, এটা মনের মধ্যে, যার মনের মধ্যে তাকে দেওয়া হচ্ছে সে বুঝতে পেরেছে, কিন্তু অন্য কেউ বুঝতে পারছে না। এইবার ওর মাধ্যমে আরেকজনকে দেওয়া হচ্ছে, আবার আরেকজনের মাধ্যমে তাকে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে এটা হইলো তার সম্পূর্ণ বাতিনি কর্ম, এটা হচ্ছে জাহিরগত বাতিনি কর্ম। আর একদম এই যে লতিফায়ে নফসের বা শয়তানের অরিজিনাল বাতিনি কর্ম কি হলো, সেটা হচ্ছে আমরা যখন ঘুমাই তখন দেখবা অধিকাংশ মানুষ ঘুমাবার পরে বিভিন্ন প্রকার আগ্রাম বাগ্রাম স্বপ্ন দেখে। ইয়ালমে আরবার মধ্যে যা কিছু দেখায় স্বপ্নের অনেকটা ক্লাসিফিকেশন রয়েছে। সেটা হচ্ছে আমরা এই আলমে নাসুতের মধ্যে যে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে বিরাট সমস্যা। স্বপ্ন অধিকাংশ শয়তান দেখায়। আর যে স্বপ্নের মাধ্যমে মানুষ কি দেখে, যে দেখে সে অবশ্যই অনুভব করতে পারতেছে আমার এই কথাটা, কারণ পাতানি কত কিছু দেখতেছে। কিন্তু এখানে বোঝার দরকার আছে, আমি তো আমার বেডে শুয়েছিলাম, এখন আমি দেখতেছি আমি অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি, অন্য শহরে ঘুরে বেড়াচ্ছি, অন্য কারোর বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, পাতানি কার সঙ্গে কি করতেছি, কার সঙ্গে কি না করতেছি, বিভিন্ন প্রকার আগ্রাম বাগ্রাম এইসব স্বপ্ন, এইগুলো দেখায় কেটা? সম্পূর্ণ লতিফায়ে নফস দেখাচ্ছে। এবং এই নফস যে আমাদের স্বপ্ন দেখাচ্ছে, এটা আমরা দেখতেছি কিভাবে? ভাই আমাদের এই যে চোখ, এই যে চর্ম চোখ, এটা তো ঘুমাইছে, তাহলে এটা আমরা দেখতেছি কিভাবে? এখন দেখাচ্ছে তো সে, এটা তো ভালো করে বোঝা গেল। এখন আমরা দেখতেছি কিভাবে, এইটা আমাদের বোঝা দরকার। এখন আমরা যখন ঘুমানো অবস্থায় নফসের এই কাজ কারবার শয়তানি স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, এখন এই ঘুমানো অবস্থায় ইনসানি স্বপ্ন কি দেখা যাবে, বা এই ঘুমানো অবস্থায় আরো অনেক কিছু দেখা যাবে।
এখন যখন ঘুমানো অবস্থায় দেখা যাচ্ছে, তাই দেখার জন্য আমাদের ভিতরে অবশ্য কোনো না কোনো একটা বস্তু আছে। এখন এই বস্তুকে যদি স্ফুটিত করা যায়, তাকে যদি প্রকাশ করা যায়, তাহলে জাগা অবস্থায় ভিতরে দেখা যায় ইয়ে নফস আমাদের কোন ধার দিয়ে কিভাবে কুমন্ত্রণা দিচ্ছে, কখন সে আমাদের ডিস্টার্ব করতেছে, কখন আমাদের কি বলতেছে। এটা হচ্ছে একদম শয়তানের খলিফা, আমাদের মানব দেহকৃত যে লতিফায় নফস, এই নফসের অরিজিনাল বাতিল কর্ম। এখন এই কর্মকে দেখার জন্য আসলে কিন্তু মানুষের দরকার হচ্ছে তরিকা। কারণ তরিকা ছাড়া, নিয়ম কানুন ছাড়া এই 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 জিনিস দেখা যাবে না। কারণ শয়তান তার নিজের তরিকার মাধ্যমে সে এগুলো করতেছে। তাহলে আমাদেরকে তার উপরের একটা তরিকা অ্যাপ্লাই করতে হবে, মানে ব্যবহার করতে হবে এই জিনিসটা বোঝার জন্য যে সে কিভাবে আমার স্বপ্ন দেখাচ্ছে। যখন এই শয়তান আমাদেরকে বাতিনি ভাবে স্বপ্নের যোগে বিভিন্ন অসঙ্গ, বিভিন্ন খারাপ সঙ্গর সঙ্গে মিশাচ্ছে, যদি আমরা এইটারে এই ভালো সঙ্গের সঙ্গে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে এদের ভালো শিক্ষা দিতে হবে। আর ভালো শিক্ষা দেওয়ার সেটা কারণ হচ্ছে কি, এই ইয়েরে যখন আল্লাহর নূর বা নুরানি স্বভাব আনা যাবে, তখন ও ওই শয়তানের দলে আর যাবে না, ও নুরানি দলে যাবে। এখন এইবার স্বপ্নে যখন ও বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে দেখবে যে এই নুরানি দলে কারা, যেমন হুজুর পাকের মানে সমাবেশে হুজুর পাকের মজলিসে কারা বসে আছে, যেমন অলি আল্লাহদের মজলিসে কারা বসে আছে, তখন ও ওই জায়গায় যাবে। যখন তারে ভালো স্বভাব বানানো যাবে, কিন্তু সে ভালো স্বভাব তো এমনি বানানো যাবে না, কারণ এখানে যার কারণে এই শয়তানের কীর্তকলাপ কার্যকলাপ সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে এক হাদিসে ইরশাদ ফরমায়া, ও আদা ই কা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ উনি এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছে রুহানি কায়দায়, যে তোমাদের এই দুনিয়ায় যত প্রকারের শত্রু মিত্র যা কিছু আছে, তাহার সেই সবচেয়ে বড় শত্রু তোমাদের দেহর মধ্যে বসে আছে, যার নাম হইল তোমাদের নিজ দেহকৃত লতিফায় নফস। এবং ইয়ে কোথায় আছে, এই স্থান এখানে বলতেছে উনি, বলিছে যে তোমাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে ও অবস্থান করে। দুই পার্শ্ব দেশের মধ্যস্থান কোন জায়গা, ইয়ে নাভি স্থান। এই যে নাভি স্থান যেটা, এটা হচ্ছে আমাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থান। এই নাভি স্থান হচ্ছে ওর ঠিকানা, কিন্তু ও তো এখানে নেই। ও এখান থেকে শয়তান তারে নিয়ে আমাদের দিলের মধ্যে ঢুকাই দিয়েছে, আর দিলের ওপরে শয়তান ফাইন ভালোভাবে একটা পর্দা লাগাইয়ে, মানে সেই একটা পর্দা না, এখানে 1,80,000 শয়তানি পর্দা লাগাইয়ে ওর একদম নিশ্চিন্তায় বলি দিয়েছে যে তুই এখানে এদেরকে কুমন্ত্রণা সুমন্ত্রণা দিতে থাক। আর এছাড়া এখানে শয়তানি রূহ ভূত আছে আমাদের সিনার মধ্যে, দেহর মধ্যে, সে সম্পর্কে আমরা কোনো খবর রাখিনি, যেটাকে সম্পূর্ণ ফুল মিলাকে গের আল্লাহ বলা। এখন এই গের আল্লাহ থেকে বাঁচার জন্য আমাদের একমাত্র উপায় হইল এই লতিফায় নফসকে কন্ট্রোল করা। নফসকে কন্ট্রোল করার সাথে সাথে আমাদেরকে এর এই বাতি আমার দেখার জন্য একটা বাতিনি চোখ কে আমাদের স্ফুটিত করতে হবে। কারণ এর যখনই ও দেখা যাবে, আমরা যখন দেখতে পাবো যে উল্টা সিধা করতেছে, এইবারে এদিকে সেদিকে যাচ্ছে, তখন তো সোজা করা যাবে না। এখন আমরা খালি যদি তার সোজা করার খালি চিন্তা ভাবনা করি, এটা সোজা হবে না। যতক্ষণ পর্যন্ত তার এই উল্টা সিধা কাজ সম্পর্কে আমরা দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত তার সোজা করা সম্ভব না। তো এখন সে ভালো রাস্তা যাচ্ছে না খারাপ রাস্তা যাচ্ছে, এটা তো আমাদের দেখার ক্ষমতা নেই। এখন এই দেখার একমাত্র উপায় হইল কি, এই হুজুর পাকের তরিকা। তাই উনি ফরমায়া আর তরিকাতু আহওয়ালি, অর্থাৎ তরিকাত হইল আমার কার্য। যখন ওনার তরিকার মধ্যে কোনো ব্যক্তি অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের মধ্যে সামিল হয়ে যায়, তখন সেই ব্যক্তির পরিচালক আল্লাহ এবং রাসূল উভয় হয়ে যায়। তাই আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বলেছে, ওই হাত তাহাদের নয়, ও আমার হাত। তোমরা যে হাতে বায়াত গ্রহণ করতেছো ওটা আমার হাত, ওটা তাহাদের হাত নয়। এরপরে আরেক জায়গায় উনি বলেছে কোরআন শরীফ অন্য এক মোকামে,
যে যাহারা আমার সঠিক জাতের ওসিলা গ্রহণ করে তখন আমি তাহাদের দিল কিংবা কলবকে হিদায়াত হওয়ার জন্য আমি খোদ পরিচালনা করি। এখন এই দিল আর কলবের তো বিভ্রান্ত করার জন্য বসে আছে শয়তান, আর শয়তানের খলিফা লতিফায় নফস, এবং শয়তান এবং লতিফায় নফসের মালিক কেডা? আল্লাহ। আর আমাদেরও মালিক আল্লাহ। এখন যখন ওই আল্লাহ খোদ আমাদের পরিচালক হয়ে যাবে, তার রাসূল আমাদের পরিচালক হয়ে যাবে, তখন তো এরা আর আমাদের সঙ্গে বদমাইশি করতে পারবে না, তাই না? এখন ওদের পরিচালক বানাতে পারলি, ওনাদের পরিচালনার মধ্যে আমরা যেতে পারলি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আমরা দাখিল হতে পারি, সামিল হতে পারি, তখন কিন্তু কিছুটা চিন্তা মুক্তি হওয়া যায় যে এইবারে আমরা কিছুটা রেহাই পাতে পারি, যেহেতু মালিকদের আন্ডারে এসে গেছি। এখন আমাদের সঙ্গে যদি আমাদের শত্রু মিত্র এখন দুর্ব্যবহার করে, তাহলে মালিক এটা আমাদের একটা ব্যবস্থা অবশ্যই করবে। এই ব্যাপারে আমরা একটা নিশ্চিন্তা হতে পারি। কিন্তু যদি আমরা নিজেরা নিজেদের মতন এই অবস্থায় নিজেদের যে জ্ঞান বিবেক এটা নিয়ে চলি, আর আমরা যদি মনে করি না আমরা সঠিক করতে, যে আমাদের সঠিক রাস্তায় আমরা আছি, আমাদের কোনো ওসিলা টসিলা দরকার নেই, না কোনো আলেবায়ের দরকার, না কোনো পীর ওলি দরকার, না কোনো কিছু দরকার, তাহলে তো ওই অবস্থা আমরা থেকে গেলাম না। মেন বুঝতে হবে রুহানিগত ব্যাপারটা। কারণ আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের মধ্যে বলেছে অমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবহু। তাহলে এখানে ওই এই আয়াতের মধ্যে উনি বলতে যাচ্ছে যে আমি তাহাদের, যারা আমার জাতের ওসিলায় আমার মানে আমার প্রতি ইমান স্থাপন করিয়াছে, তাহাদের দিল কিংবা কলবকে আমি খোদ পরিচালনা করি। তাই এখানে আল্লাহর খালি কেবল সম্পর্ক আছে আমাদের ভিতরে দিল, কলব, রুহু, শির, খবি, আপ্পা, যে সমস্ত রুহানিগত ব্যাপার হয়েছে তার সঙ্গে, এই রুহানি ফাংশন সম্পর্কে। উনি কিন্তু আমাদের এই জিসমানি অর্থাৎ দেহর কথা মোটেও কোনো জায়গায় বলিনি। তবে এখানে পরিষ্কার ভাবে আমরা বুঝিতে সক্ষম হইতে পারি যে আমাদের এই দেহর সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আর এখানে একটা দেখো, একটা সরল কথা, দেহ উপরের থেকে আসেনি, না উপরে যাবে। এখন দেহ তো এই দুনিয়ায় সৃষ্টি হয়েছে, দেহর সঙ্গে আল্লাহর কি সম্পর্ক থাকবে? না দেহ সে তিনি পাঠাইছে, না দেহ উপরে যেতে পারবে। এই জন্য দেহর সঙ্গে তার সম্পর্ক নেই। কিন্তু এই দেহর মধ্যে যে সমস্ত রুহুগুণ বসবাস করিতেছে, এইটার মালিক তিনি, এইটার পরিচালক তিনি, এবং তিনি আমাদেরকে উক্ত রুহুগুণ প্রদান ফরমায়া আমানত বস্তু হিসাবে। এখন তাহার সেই আমানত যদি আমরা তাহাকে সঠিকভাবে ফেরত দেওয়ার জন্য যোগ্যবান না হতে পারি, তাহলে এখন দায়ী কারা হবে সেটা ভালোভাবে নিজে চিন্তা করলে অবশ্য বোঝা যাবে। আর এই আমানত বস্তু উদ্ধার হবার সর্বপ্রথম উপায় হইল এই নফসকে কন্ট্রোল করা, অর্থাৎ নফসকে তাজকিয়া করা। তাই সরকারে দু আলম বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় এই নফস সম্পর্কে ফরমায়া দায়া নফস কা ওয়া তাআলা, তোমরা সবাই নফসের দায় ঠিকই নিও। যদি প্রকৃতপক্ষে ইমানদার কিংবা মুমিন হতে যাও, তা পয়লা নফসের সঙ্গে জিহাদ করো। নফসের সঙ্গে জিহাদ করতে গেলে এই যে অবস্থা, যে কাহিনী আজকে আমি মোটামুটি একটা শোনালাম আপনাদের, এটা কি? এটা নফসের তো আমরা দেখতেই পাইনি। এখন নফসের প্রথমে তো দেখার ব্যবস্থা করতে হবে না। এখন নফসের যারা দেখতে পেয়েছে, যারা সেনে, যারা এই পর্যন্ত উপস্থিত হয়েছে, তাহাদের ওসিলা গ্রহণ করার পরে তখন নফস আমাদের সঙ্গে আর মতলব বেশি একটা টালটু পাল্টু করতে পারবে না। কেন? যেহেতু পরিচালক ওদের ডান্ডা রয়েছে না, উল্টা সিধা করলে পরে উনি সোজা করে দেবেন। এরপরে দেখা গেল ধীরে ধীরে ওনারা আমাদের একটা ব্যবস্থা অবশ্য করিবে। তখন যদি আমরা তাদের রহমতে নিজেরা দেখার শক্তি অর্জন করতে পারি, তখন তো আর কোনো সন্দেহ মোটেও থাকে না। তখন সমস্ত রুহুগুণকে ওই নফসের তাজকিয়া, কলবের তাসফিয়া, এরপরে হকুল একিন, ফের কাশফি ইমান, এরপরে তাজাল্লি রুহ হয়ে যায়। তো রুহু সব যখন তাজাল্লি হয়ে যায়, তখন সারে রুহ তার, যার রুহ তার দিয়ে দাও, দায়িত্ব শেষ। এইগুলো সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় ব্যাখ্যা বা বাতিনি তত্ত্ব লতিফায় নফসের। এ সম্পর্কে আজকে অল্প কিছু আলোচনা করা হইল। এ ব্যাপারে যদি কারো আরো সুন্দরভাবে বোঝার ইচ্ছা হয়, জানার ইচ্ছা হয়, নফসের বিস্তারিত আরো বহুত রয়েছে। কারণ পুরা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় খালি নফসেরই কথাবার্তা।
আর আমাদের মেন ইবাদত হইল নফসের তাজকিয়া করা, নফসকে পবিত্র করা। কিন্তু আমরা তা থেকে আমরা মেন ইবাদত কি করতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম এইসব খুব করতেছি তো ঠিক, এটাও দরকার আছে, কিন্তু এই সাথে নফসের তাজকিয়ারও দরকার আছে। ভাই নফসের তাজকিয়া যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কলবের তাসফিয়া হবে না। কলবের তাসফিয়া যতক্ষণ না হবে ততক্ষণ কলব জিকির করতে শিখবে না। কলব যতক্ষণ জিকির করতে না শিখবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। কারণ কোরআন পরিষ্কার ভাবে সাক্ষী দিচ্ছে এবং আল্লাহ পাক পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছে যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকিরে মশগুল থাকে। কিন্তু আমরা এই জিনিসটা যদি ভালোভাবে বুঝি যে আমাদের এই জবান বন্ধ অবস্থায় দিল তো জিকির করতেছ না, দেখ দেখ টিকটিক করিয়ে যাচ্ছে, ওই দেখ দেখ টিকটিককে নষ্ট করিয়ে যদি ওখানে এই আল্লাহ জিকির করানো যায় তখন কিছুটা চিন্তা মুক্তি হওয়া যাবে। সেই সময় বোঝা যাবে যে হ্যাঁ এইবার আমরা কিছুটা রেহাই পাতি পারি, যেহেতু আমরা একটু ইমানদার হয়েছি বলে মনে হয় মালিকের দলিল প্রমাণ অনুসারে। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের আলোচনা। যাই হোক, ই সম্পর্কে যদি কারো জানা বোঝার ইচ্ছা হয় ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, সম্পর্ক করলে আরো এর ভিতরে যে ব্যাপার স্যাপার পয়েন্টে পয়েন্টে আরো বোঝানো হবে। নফসানি ব্যাপার বহুত লম্বা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, দলিল প্রমাণ সহ এবং মানব মুক্তির হিসাব অনুসারে, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।